রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে দই দিয়ে পার্শে মাছ। আর এটা হচ্ছে খুব সহজেই হয়ে যায়। দেখো এইরকম সাইজের আমি এই পার্শেগুলোকে ভালো করে কেটে বেছে নিয়ে ধুয়ে নিয়ে ভেজে নিয়েছি। তোমরা তোমাদের মতন হিসাবে করবে। আমি খুব একটা মানে মাছগুলো খুব টাটকা বলে খুব একটা ভাজিনি, কিন্তু কড়া করে ভাজলেও হয়, হালকা করে ভাজলে। তো এই যে দেখো হচ্ছে দই পার্শে করছি, তার জন্য হচ্ছে নিয়েছি হচ্ছে আমি এই যে টক দই, আছে হচ্ছে পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবে। আমার একা হাতে করছি তো সেগুলো হয়তো একটু ভিডিওটা এদিক ওদিক হতে পারে, উল্টে নিই। হ্যাঁ দেখো আমি এখানে কোনো এক্সট্রা তেল নিই, আমি মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আঁচটাকে একটু কমিয়ে নিতে হবে। ফাটিয়ে দেবে, নাহলে কিন্তু এবার খেতে চলে আসবে। পরে দেখো আমি যে পেস্টটা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা রান্না। দেখো মিশিয়ে দেবে আঁচটা কমিয়ে। তেল ছাড়া না পর্যন্ত এই যে দেখো তেলটা দেখো ছেড়ে দেবে, তারপরে গিয়ে দইটা দেবে। একটু আঁচটাকে কমিয়ে রাখবে, তাহলে টেম্পারেচারটা কমে যাবে, নাহলে দইটা ফেটে যাবে। একটুখানি নাড়ানোর পরে তোমরা নুনটা তোমাদের হিসাবে দিয়ে দেবে। আমি বাটার সময় একটু নুন দিয়েছিলাম আর মাছ ভাজাতেও নুন দিয়েছিলাম, তো আমি চেক করে নিয়ে তারপরে দেবো। তোমরা যদি কম বেশি যা খাও তোমরা সেরকম দিয়ে নেবে। তো এখানে একটুখানি জল দেবো আমি, এই যেটার মধ্যে সর্ষেটা বেটে রেখেছিলাম বাটিটা ধুয়েই জল দিয়ে দেবো। এটা কিন্তু বেশি ঝোল হবে না, মানে একটু গায়ে মাখা মাখা হবে। একটু ফুটে উঠুক, তারপরে দইটা দেবো। আমি আরেকটু জল দিয়েছি আর একটু নুন দিয়েছি, কেন একটু ঝোল হবে, নাহলে মানে গায়ে মাখা না হলে তো একেবারে খেতে পারা যাবে না ভাত, তো তাই জন্য একটু দিয়েছি। তোমরা ওই হিসাবেও নামিয়ে নিতে পারো। তো দেখো এখন একটু এটা টেম্পারেচারটা একটু কম আছে, মানে জাস্ট এসে হচ্ছে, মানে বরফটা উঠছে। তো সেইখানে আমি এই যে দইটা দেখো, এই দইটা আমি দিয়ে দেবো, দিয়েই আমি নাড়াতে থাকবো সাথে সাথে, নাহলে কেটে যাবে।